আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু হাসান, আমচত্বর নদাপাড়া, রাজশাহী সদর মোল্লা নার্সারি। আমাদের এই ড্রাগন ফলের গাছে দেখুন, ছোট্ট একটি প্যাকেটের গাছ। এই গাছে ফুল চলে এসেছে। ফুলটা কতটা বড় হয়ে গেছে দেখুন। তো অনেকে আসলে আমাদের কাছে গাছ সংগ্রহ করে নিয়ে যাওয়ার পরে বলেন যে আসলে ফুল আসে না বা দেরি হয়। তো আসলে ড্রাগন গাছগুলো আসলে রোপণ করার পরে রোদ্রে রাখতে হবে, হ্যাঁ। আর ডালগুলোকে ম্যাচয়েড হতে হবে, এরকম ম্যাচয়েড ডাল, পুরাতন ডাল হলে পারেই খুব সহজে ফুল চলে আসবে। এই যে আমাদের এই গাছটি দেখুন, কতটা ম্যাচয়েড ডাল, এবং তার প্যাকেটের অবস্থাটি দেখাই আমি। এই যে এইখানেকার প্যাকেটটি দেখুন, এটা 9x9 সাইজ প্যাকেট। এই 9x9 সাইজ প্যাকেটে এই গাছটিতে দেখুন একটি, দুইটি, তিনটি ডাল আছে, হ্যাঁ। তো এই ডালে দেখুন ম্যাচুরিট যে ডালটি, সেই ডালটি ফুল চলে এসেছে, এটি তার ফুল। তো অল্প অল্প জায়গার প্যাকেটেও আমাদের ড্রাগনের ফলের গাছে ফুল চলে এসেছে। তো আসলে আপনারা ড্রাগনের গাছটি যেটি সংগ্রহ করেন বা যেটি রোপণ করেন, রোপণ করে ড্রাগনের ফলের গাছগুলো রোদ খুব পছন্দ বোধ করে। আপনি যত বেশি রোদ দিতে পারবেন ততটাই সব থেকে উত্তম হবে। আরেকটি আমি গাছ দেখাই, আমাদের আরেকটি গাছে আসলে ফুল চলে এসেছে। আর বৃষ্টিটি হয়েছে, এই বৃষ্টিটি ঘটার কারণে গাছে এই বেডটিতে আগাছা পরিষ্কার করা হয়েছিল, তারপর আগাছা কত পরিমাণে এসেছে দেখুন। দেখুন দেখুন এই ছোট্ট একটি প্যাকেটের গাছেও ফুল চলে এসেছে। তো আসলে আমরা যারা আমরা একটু ধৈর্যটা কম রাখতে চাই, তো ড্রাগন গাছে ফুল নিয়ে আসা খুব সহজ, কারণ খুব সহজে ফুল এবং ফল চলে আসে। আর ড্রাগন খুব আয়রনযুক্ত ফল, এবং এটি অনেকটা রক্তের কাজও বেশি আসে, রক্ত তৈরির উৎপাদন প্রক্রিয়ার শক্তিটি বেশি আসে। আর ড্রাগন ফলটি, এটি যতটা আপনারা টাটকা ফলটি খেতে পারবেন পাকার পর, ততটাই বেশি স্বাদ থাকে। আসলে যেখানে দোকান থেকে কিনে নিয়ে যাওয়ার পরে যেটা আমরা খাই, সেটাতে স্বাদের পরিমাণটি একটু কমে যায়, কিন্তু আপনারা টাটকা ফলটি খেতে পারলে আরও বেশ চমৎকার লাগবে এবং ভালো লাগবে। তো যাই হোক ফলের গাছে যদি আপনারা যে কোনো ফলের গাছ সংগ্রহ করেন, তাহলে ফল তো অবশ্যই দিবে। খালি উপযুক্ত আপনাদেরকে পরিবেশটি নির্ধারণ করতে হবে। উপযুক্ত পরিবেশটি যদি আপনারা সঠিক পরিবেশ দিতে পারেন, তার উপযুক্ত, তাহলে পারে হয়তো বা একটু কম বেশি সময় লাগতে পারে, কিন্তু ফলের গাছে ফল তো অবশ্যই দিবে। তাই অবশ্যই আপনারা ধৈর্যটি হারাবেন না। চেষ্টা করবেন যে ড্রাগনের গাছগুলোকে রোপণ করার পর থেকেই আপনারা চেষ্টা করবেন রোদে দেওয়ার। আর আরেকটি কাজ করবেন, যদি ডাল রোপণ করে চারা গাছটি করেন, তবে চেষ্টা করবেন যে সেই সময়তে আপনারা ডিএপি সারটি ব্যবহার করবেন। আর ফুলটি নিয়ে আসার জন্য যখন ম্যাচুরিট হয়ে যাবে, তখন আপনারা একটি কাজ করবেন যে ড্রাগনের ফুল নিয়ে আসার জন্য রাসায়নিক সার হিসেবে টিএসপি সারটি ব্যবহার করবেন, তাহলে খুব সহজে ফুল চলে আসবে। আর ফুলটি যখন চলে আসবে, তার আগে কিন্তু আপনাদেরকে সারটি ব্যবহার করতে হবে। হ্যাঁ, ফুল চলে আসার পরে কিন্তু আর সার ব্যবহার করা যাবে না। ফুলটি যখন ফুটবে, তখন তাকে পরাগায়ন করতে হবে। পরাগায়নটি করলে ফল চলে আসবে। এই পরাগায়নটি আসলে কিছু উপকারকারী প্রাণীরা আছে, যেরকম প্রজাপতি আছে, মৌমাছি আছে। তো এরকম ধরনের প্রাণীরা কিছু পরাগায়ন করে। তার পাশাপাশি আপনারা যারা আমরা বাগানিরা, তারা চেষ্টা করবেন যে ফুল চলে আসলে ফুলটি যখন ফুটবে, তখন তুলি দিয়ে বা কিছু কটন বাদ দিয়ে আপনারা যদি মনে করেন যে, বা যেটি দিয়ে আমরা রং করি, সেই ডাস্টার দিয়ে, এগুলো দিয়ে কিছুটা বা ব্রাশ দিয়ে আপনারা যদি পরাগায়নটি করতে পারেন, তাহলে খুব সহজে তারা ফুল ফলে পরিণত হয়ে যায়। তবে ছোট প্যাকেটের গাছে কিন্তু ফুল পর্যন্ত আসে, ফল এটাতে নিয়ে আসা খুব কঠিন হয়, কিন্তু বড় জায়গাতে থাকলে পারে তারা খুব সহজে ফল দিয়ে দেয়। তো যাই হোক, আজকে আমার ছোট প্যাকেটের গাছে কয়েকটিতে ফুল চলে এসেছে, এটা ভিডিও দেখিয়ে কিছু সাজেশন দেওয়ার জন্য, ধারণাটি দেওয়ার জন্য আসলে ভিডিওটি করা। তো আপনারা অবশ্যই ধৈর্য হারাবেন না। সঠিকভাবে গাছের পরিচর্যা করলে পরে অবশ্যই গাছে ফুল এবং ফল চলে আসবে ফলের গাছে। তো আজকের সময় নিচ্ছে না, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।